এবং ইউটিউবের সমস্ত শ্রোতা, দর্শক, বন্ধুজন, ভক্ত অভক্ত আপমর মানুষকে আমাদের লক্ষ্মীপুর গৌরীয় মিশনের পক্ষ থেকে কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি, প্রণতি, স্নাশিস ও দণ্ডবোধ জানিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে জগাই মাথাই মহাপাপী ছিলেন, কিন্তু তারা বৈষ্ণব নিন্দা করেননি। বৈষ্ণব নিন্দা এক অমার্জিত গর্হিত অপরাধ, যা করলে মানুষের সব আধ্যাত্মিকতা, অনাধ্যাত্মিকতা, সবকিছু জড়জাগতিক নেম অ্যান্ড ফেম সব ধ্বংস হয়ে যায়। এমনই একজন ছিলেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি তিনি ছিলেন নির্বিশেষ ব্রহ্মবাদী। নানা মুনি নানা মত। তখন বৈষ্ণবের মুখে আগুন জ্বলত, তা ওনাদের ক্ষমতার অপব্যবহার করতে করতে শেষে আর আগুন ছিল না। যেমন আগে ব্রাহ্মণের মুখে আগুন জ্বলত, কিন্তু এখন ব্রাহ্মণেরা ব্রাহ্মণোচিত কার্য না করার জন্য কারো মুখে আগুন জ্বলে না। তবে হ্যাঁ, আগুন একটু জ্বলে, সে আধ্যাত্মিক অগ্নি নয়, সে মরণ অগ্নি। হরে কৃষ্ণ। যাই হোক, দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করে বসলেন মারাত্মক। কিভাবে? অম্বরীশ মহারাজ ছিলেন ভক্তির চরম পরাকাষ্ঠা, পরম ভক্ত, তাকে মহারাজ বলতেন। তিনি রাজা ছিলেন, শশাকরা পৃথিবীর অধীশ্বর, কিন্তু তিনি ভিখারি ছিলেন। ধর্মকর্ম করতেন, আজকালকার রাজাদের মতন নয়। আজকালকার রাজা, রাজা শব্দ তো নেই, মহারাজ তো নেই। মহারাজের রাজটা শুধু আছে, মহান নেই। কেন? যে তারা মহারাজ সমুচিত যে কার্যকলাপ তা তারা করতে পারেন না। কিন্তু সেই শশাকরা পৃথিবীর অধীশ্বর ছিলেন অম্বরীশ মহারাজ। তার ধর্মকর্ম করতেন। তো একদিন উনি একাদশী করেছেন, ব্রতের মধ্যে একাদশী, এবং একাদশী করলে তার পালনটা যথাসময় করতে হয়। তো একাদশী করে উনি যেহেতু রাজা, উনি সবাইকে, ব্রাহ্মণ থেকে শুরু করে ব্রাহ্মণ, দেব দেবতা, কিন্নর, তারপরে মুনি ঋষি, বৈষ্ণব, সাধুদের প্রসাদ পাইয়েছেন। কোটি কোটি মানুষকে প্রসাদ পাইয়েছেন। এবং তারপরে তাদেরকে গাফি দান করেছেন। দান করে যখন সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, তখন নিজে একটু প্রসাদ পাবেন। ঠিক সেই সময় দুর্বাসা ঋষি থেকে আসলেন কে জানে। তিনি এসেই বলছেন, মহারাজ। যে আসেন, তখন অম্বরীশ মহারাজ, তিনি ছিলেন পরম ভক্তির পরাকাষ্ঠা, তাকে কৃতাঞ্জলি পুটে তাকে দণ্ডবোধ করে পাদর্ঘ্য দিয়ে তার সেবা শুশ্রূষা করলেন। সেবা শুশ্রূষা করার পরে তিনি বললেন, মুনিবর, আপনি এখন প্রসাদ পান, কারণ আমি একাদশী করেছি, আমরা আসুন, আমরা একত্রে প্রসাদ পাই। বলছেন, না, আমার এখন মধ্যাহ্ন, আমি এখন যমুনা পুলিনে যাব মধ্যাহ্ন করতে। যমুনা পুলিনে অবগাহন করে তারপরে আমি আসছি বলে তো চলে গেলেন। তা নির্বিশেষ ব্রহ্মবাদীরা যখন ভগবানের সাধনায় বসেন এবং যখন হরি ওম করেন, তখন এই দ্বিদল পদ্মে তারা শঙ্খ চক্র গদা পদ্ম দেখতে পান। যতক্ষণ এই শঙ্খ চক্র গদা পদ্ম দেখেন, ততক্ষণ তাদের সাধনায় একাগ্রতা থাকে।
কিন্তু যখনই ওই আর থাকে না শঙ্খচক্র গদা পদ্ম, তখন তার অ্যাজ ইট ইজ একেবারে সাধারণের মতন হয়ে যান। সাধারণ মতন হয়ে গিয়ে সাধারণ হয়ে যান। কিন্তু উনি তো ধ্যান করতেই আছেন, করতেছেন, বন্ধ হচ্ছে না। এদিকে অম্বরীশ মহারাজের পারনার সময় হয়ে গেল, একাদশী করেছেন, তাই পারনাটা যথাসময় করতে হবে। এইটিতে পারিষদরা বলছেন, মহারাজ আর অল্প সময় আছে, আপনি তাড়াতাড়ি পারনাটা করে নেন। তখন উনি দেখছেন যে আমার অতিথি দুর্বাসা ঋষি, অম্বরীশ মহারাজ জানতেন যে সাংঘাতিক মহারাজ, এ বর্ষ করে দেয় যদি একটুখানি দোষ পায়। তখন উনি অনেকক্ষণ বসতে বসতে দেখছেন যে এখন আর সময় নেই, এক পলক আছে। তখন ওনারা বিধান দিলেন যে মহারাজ আপনি এক রঞ্চু দুর্ভাগ্যে এক রঞ্চু জল পান করুন। সত্যি সত্যিই সেই বৈষ্ণবের কথা মতো উনি এক রঞ্চু জল পান করলেন। এক রঞ্চু জল পারনাও হয়, অপারনাও হয়। আর ঠিক যখন উনি পারনা করলেন, সেই নির্বিশেষ ব্রহ্মবাদী দুর্বাসা ঋষি দেখতে পেলেন। আর দেখেই কোথায় গেল ওনার সন্ধান নেই। উনি সঙ্গে সঙ্গে ভোম ভোম করতে করতে বিরাট রেগে উনি অম্বরীশ মহারাজের কাছে আসলেন। তিনি একজন অতিথি, কিন্তু এসে দেখুন কিভাবে তার ব্যবহার। এসেই বলছে, রে মুড়া, রে মুড়া। একজন মহারাজ তাকে বলছে মূর্খ, রে মূঢ়। আধ্যাত্মিক জগতে রে কথাটি খুব সাংঘাতিক। তাই সেই জন্যই রে মূঢ় একটা বিরাট গালাগালি। তুমি আমাকে বাদ দিয়ে তুমি পালন করছো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে উনি ওনার জটা থেকে একটা জটা ছিঁড়ে সঙ্গে সঙ্গেই বললেন, একটা অসুর সৃষ্টি করলেন, কিত্তা অসুর। আর বললেন, হে কিত্তা, তুমি অনতি বিলম্বে পরীক্ষিত মহারাজকে ভস্ম করে দাও। হরে কৃষ্ণ। উনি কিত্তা, যেহেতু ওনার প্রভু ওনার আদেশ মানতে হবে, তার সঙ্গে সঙ্গেই উনি কি করলেন, কটমট করে দেখে একটা অসুরী, একটা মেয়ে, অসুর, স্ত্রী অসুর। ছেলেদেরই শুধু অসুর নয়, মেয়েদের মধ্যেও কিন্তু অসুর আছেন। তাই সাবধান, মেয়েরা যেন অসুর না হন, তারা যেন লক্ষ্মী হন, তাইলেই সংসারটা সুন্দর কাটবে। তাই এসেই তিনি কি করলেন, উনি ফুঁক দেবে অম্বরীশ মহারাজকে লক্ষ্য করে, ভস্ম করে দেবে। ঠিক সঙ্গে সঙ্গে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। তিনি অর্জুনকে দিয়ে বলছেন গীতা শাস্ত্রে, হে অর্জুন, হে কন্তেয়, প্রতি জানি নমে ভক্ত বিনশ্বতি। আমার যে ভক্ত হবেন তার কখনো বিনাশ হয় না। যেই নাকি তা ফু করবে, আর সঙ্গে সঙ্গে ভগবান তিনি কি করলেন, তার সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে তার গলাটাকে কেটে ফেললেন। আর সুদর্শন চক্র খেপে গেছেন। উনি নির্বিশেষ ব্রহ্মবাদী দুর্বাসা মহারাজকেও সংহার করার জন্য দৌড়াচ্ছেন। পরীক্ষিমে মরি য পলায়তি সজীবতী। তখন উনি এই সূত্র অবলম্বন করে এখন পালিয়ে বাঁচতে চান, উনি দৌড়চ্ছেন। প্রথমে একটা আন্ডিজ পর্বতমালার মধ্যে ঢুকে গেলেন বৃন্দাবনে, কিন্তু সুদর্শন চক্র এত তাপ সৃষ্টি করলো যে সেখানে উনি টিকতে পারলেন না। উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন বিরিঞ্চি ধাম, অর্থাৎ ব্রহ্মলোকে গিয়ে, আর পিছনে সুদর্শন চক্র তাকে ধাওয়া করছে। ব্রহ্মলোকে গিয়ে বিরিঞ্চি ধাম ব্রহ্মলোকের আর একটা নাম, যে ব্রহ্মার কাছে করজোরে গীতাঞ্জলি পুটে বলছেন যে হে ব্রহ্মা, আমাকে রক্ষা করুন, আমাকে ওই সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করুন। ব্রহ্মা দেখছে সর্বনাশ, এ অসম্ভব। আমি একবার ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলাম, তার 9 লক্ষ ধেনু আমি চুরি করেছিলাম, তার জন্য আমি যে মহা পাপ করেছি, এইরকম আমি আর ভগবানের বিরুদ্ধে পাপ করতে পারবো না। আমাকে বাজারে বেত্রাঘাত খেতে হয়েছে। তাই আমি আর এইভাবে আর কোনো পাপ করব না। যেহেতু সুদর্শন চক্রকে ধাওয়া করছে, নিশ্চয়ই ভগবানের চরণে অপরাধী, অসুরের মতো। তাই অসুরকে আমি এক্ষুনি, তখন কি বললো, বলে তুমি এক্ষুনি চলে যাও। ব্রহ্মা বললেন যে হে দুর্বাসা ঋষি, এই মুহূর্তে তুমি আমার এই লোক
ত্যাগ করো, নইলে ওই সুদর্শন চক্র আমার এই লোককেও শেষ করে দেবে, অনতি বিলম্বে বেরিয়ে যাও। হ্যাঁ, উনি কি করলেন, পড়ি কি মরি, তাড়াতাড়ি উনি দৌড়চ্ছেন, হাত জেগে বলছেন রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, আর সুদর্শন চক্র তো তাকে তাড়িয়ে যাচ্ছে। তিনি চলে গেলেন কোথায়? আশুতোষ, অর্থাৎ শিবধামে, কৈলাসে। কৈলাসে চলে গেলেন। কৈলাসে গিয়ে ওনার পায়ে পড়লেন। উনি জানেন যে শিবের আর এক নাম আশুতোষ, অল্পতেই তুষ্ট হয়। তখন ওনার পায়ে পতিত হয়ে বলছেন আমাকে রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব। হ্যাঁ, তখন দেখছে সর্বনাশ, সুদর্শন চক্র যাই আসছে, বলছে না 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 না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। কেননা হ্যাঁ, আমি আমি এক অসুরকে, তুমি তো এক অসুর, সুদর্শন চক্র তোমাকে তাড়া করবেন কেন? তুমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছো। উনি আর জানতে চাননি, সময় নেই। উনি তাড়াতাড়ি বলছে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তার কারণ আমি এক অসুরকে, সেই ভস্মাসুর নাম তার, সেই ভস্মাসুরকে আমি বলা মহেশ্বর, আমি তাকে বর দিয়েছিলাম যে তুমি যার মাথায় হাত রাখবে সে তৎক্ষণাৎ পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আর সেই লোকটি যখন সেই ওষুধটি যখন আমার কাছ থেকে বরটা নিয়ে নিল, তখন সে আমার মাথাতেই সে হাত দিতে চাইল। কিন্তু ভগবান অত্যন্ত দয়াময়, সেই দয়াময় ভগবানের বিরুদ্ধে আচরণ আমি করতে পারবো না। তাই সেই ভগবান কি করলেন, গোপ বেশি নানা রকম ছলকল করে ওই ভস্মাসুরকে ভস্ম করে দিলেন। ভস্মাসুরকে ভস্ম করে দেওয়ার পরে আমি বেঁচে গেলাম। তাই তোমাকে আমি, দুর্বাসা তুমি এই মুহূর্তে চলে যাও, আমার ধাম থেকে চলে যাও। বলছে আমি কোথায় যাব প্রভু? তুমি যার চরণে অপরাধ করেছো সুদর্শন চক্র, সেই ধামে চলে যাও, গোলকে চলে যাও। সত্যি সত্যি উনি গোলক চলে গেলেন। সেই গোলকটা কেমন? গোলকে যদি কেউ যায় তার কি আর জন্ম মৃত্যু হয়? সেই ধামের সম্বন্ধে শাস্ত্র বর্ণনা করেছেন, ন তদ্ভাস হইতে সূর্য, ন শশাঙ্ক না পাবকা, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, পরমং মম। সেই ধামে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের আলোক ডাল আলোকিত হয় না। সেই ধামে একবার যদি কেউ যাওয়ার পাসপোর্ট পায়, তাহলে তার আর এই তিতাপ দুঃখ দুর্দশাগ্রস্ত মরতে, এখানে মানুষ মরে, তাই এর নাম মর্তে। এই মর্তে কখনো সে আসে না। তখন সে কি করলো, সেখানে গিয়ে চলে গেলেন গোলক বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তিনি ঠাকুরের কাছে কৃষ্ণের চরণে নিপতিত হয়ে বলছেন ঠাকুর আমাকে বাঁচাও, তোমার সুদর্শন চক্রের হাত থেকে আমাকে বাঁচাও। তখন বলছেন আমি কি করে বাঁচাবো? তুমি কি করেছো? যে আমি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছি মারাত্মক। তখন বলছে দেখো আমার ক্ষমতা নেই সুদর্শনের চক্রের হাত থেকে রক্ষা করা, কারণ আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই তুমি যাও, তুমি সেই অম্বরীশ মহারাজের চরণে গিয়ে তুমি নিপতিত হও এবং তার কাছে ক্ষমা ভিক্ষা করো। যদি তুমি তাই করো, তাইলে এই সুদর্শন চক্র তোমার কোনো ক্ষতি করবেন না। তখন উনি কি করলেন, ভগবানের সেই চরণ বন্দনা করে উনি সরাসরি চলে গেলেন সেই মর্তে, সেই অম্বরীশ মহারাজের গৃহে। আর সুদর্শন চক্র তো তাকে পিছন ধাইছেন। যেই উনি একেবারে নিপতিত দণ্ডবধ হয়ে পড়লেন তার চরণে, অম্বরীশ মহারাজের চরণে, বললেন হে ঠাকুর, হে বৈষ্ণব, হে পরম বৈষ্ণব, আপনি আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করে ফেলেছি, আপনি আমাকে রক্ষা করুন, এই সুদর্শন চক্রের হাত থেকে আমাকে বাঁচান। তখন তিনি কি করলেন, ওকে বুকে তুলে নিয়ে নিলেন। কেননা বৈষ্ণবের ক্ষমাই হচ্ছে তার একমাত্র কর্ম। বৈষ্ণব সবসময় ক্ষমা করবেন, ক্ষমাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। তাই উনি তাকে বুকে জড়িয়ে নিয়ে বলছেন হে মুনিবর, আপনি আর কখনো এইরকম করবেন না। তাই আপনি আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দুর্বাসা ঋষি উদ্ধার হয়ে মানুষের দিকে এগিয়ে, মর্তের দিকে এগিয়ে বলছেন, প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে বলছেন ওগো
80 লক্ষ জনি ভ্রষ্ট মর্তে দুঃখ তিতাপ দুঃখ ক্লিষ্ট মানুষেরা, তোমরা আমার মতো কি হইও না। আমি ভগবানকে না মেনে আমি যে মহাভুল করেছি, যে মহাপাপ করেছি, তার তার তুলনা নেই। তাই তোমরা ভগবানকে মানো, ভগবানের নিয়ম শৃঙ্খলা পালন করো এবং প্রত্যহ তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র করো। তাতেই তোমাদের জীবন ধন্য হবে, সার্থক হবে। এই বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য প্রার্থনা জানিয়ে এই আজকে নাতিদীর্ঘ বক্তব্য, উপাখ্যানমূলক বক্তব্য এখানেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।